নমস্কার বন্ধুরা, আমি আলপনা। আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি আপনাদের ভালোবাসায়। আমি আজ দেখাচ্ছি কি তৈরি করব পাটিসাপটা। তার জন্য এখানে দুধের মধ্যে মিশ্রি ভিজিয়ে রেখেছি, আর এখানে 100 গ্রাম মতো মিশ্রি নিয়েছি, আর এটার মধ্যে ময়দা রয়েছে, পরিমাণ মতো ময়দা নেব, দুধ লাগলে নেব। আর আমি এই যে পুরটা করে রেখেছি, এটা এর মধ্যে 1 কিলো মতো দুধ আছে। দুধটাকে আমি ছানা করে মাখা সন্দেশ তৈরি করে রেখেছি। মাখা সন্দেশ দিয়ে পাটিসাপটা করব। সবাই দেখবে, আশা করি ভালো লাগবে। আর আমি কি করে করছি অবশ্যই দেখাবো, যে কি করে করলাম। এর মধ্যে যেমন দুধের মধ্যে মিশ্রি ভিজিয়ে রেখেছি, এর মধ্যে আমি এবার সুজিটা ভিজিয়ে রাখবো। আমি ব্যাটারটা এরকম করে রাখছি। এখন যখন তৈরি করব তখন দেখে নেব যে কতটা পরিমাণ আর পাতলা কিংবা ঘন করতে হবে, কারণ এখন সুজিটা ফুলবে। সুজিটা যেহেতু দিয়ে ভিজালাম ময়দা দিয়ে, পরিমাণ মতো ময়দা দিয়ে, আমি কিন্তু কোনো পরিমাপ বলতে পারবো না, কারণ আমি পরিমাণ মতো নিয়েছি, মানে আমার যতটুকু দরকার আমি সেরকমভাবে নিয়েছি। এর মধ্যে চিনিও সামান্য একটু দিয়েছি। মিষ্টি দিয়ে যে ভিজিয়ে রেখেছিলাম দুধটা, তার মধ্যে সুজিটা দিয়েছি 100 গ্রাম মতো, আর পরিমাণ মতো ময়দা দিয়েছি। এটাই হচ্ছে। তারপরে তৈরি করার সময় দেখব যে কেমন, কতটা পরিমাণ পাতলা কিংবা ঘন করতে হবে। এই যে আমি ব্যাটারটা এরকমভাবে তৈরি করে নিয়েছি। একটু ঘন হয়ে গেছিলো যেহেতু সুজিটা ভেজানো ছিল, আমি আবার কিছুটা দুধ দিয়ে এইভাবে করে নিয়েছি। ঘনত্বটা এরকম হবে, এরকম হলেই ভালো হবে, এর থেকে পাতলা করে হলে ভালো হবে না। এবার শুরু করি তাহলে আমার পাটিসাপটা তৈরি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ব্যাটারটা। যেহেতু এক হাতে ফোনটা ধরে আছি ক্যামেরা করার জন্য, আর এক হাতে কাজ করছি, তাই পুরোপুরি দেখাতে পাচ্ছি না। ব্যাটারটা ঘুরিয়ে নিয়েছি। এবার আমি পুরটা বসাবো। খুব সুন্দর উঠছে, কিন্তু আমি ভয় পাচ্ছিলাম যে কেমন হবে। অনেকে অ্যালুমিনিয়ামের কড়াই করতেই চায় না, ভয়ে যে উঠবে কি উঠবে না, উঠবে কি উঠবে না। কিন্তু দেখুন বন্ধুরা, কি সুন্দর উঠে গেছে, আর দেখতে কিন্তু দারুণ লাগছে। আমি ভালো করে দেখাতে পাচ্ছি না, কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। কালারটা খুব সুন্দর এসেছে। আর একটা কথা বলি, পুরটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি, মানে নিজেই তৈরি করেছি। মাখা সন্দেশ আমি 1 লিটার মতো দুধ এখানে জাল দিয়ে, আমি এর মধ্যে কিছুটা গুড়ও দিয়েছি। গুড় আর লাল বাতাসা দিয়ে আমি পুরটা তৈরি করেছি। অবশ্যই রেসিপিটা আমি দেখাতে পারিনি, আমি ভিডিওটা করিনি। পরবর্তীতে যখন আবার করব অবশ্যই তখন আমি ভিডিওটা করে দেখাবো আপনাদের। আমার লাস্ট পাটিসাপটা কত বড় করে করেছি, এটা অনেকটা বড় করে করেছি, এবং প্রত্যেকটা পাটিসাপটা আমার খুব সুন্দর উঠেছে। এরকম একদম মসৃণভাবে উঠে গেছে, আমাকে একটু কষ্ট দেয়নি। খুব সুন্দর, আর কালারটা কত সুন্দর হয়েছে। একদম এটাই লাস্ট হয়ে গেছে। এবার এই যে আমার সব পাটিসাপটাগুলো, এই যে এতগুলো হয়েছে পাটিসাপটা। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এখানে অতটা বোঝাতে পারছি না। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন।